প্রথম টেস্টের পর ভারত বড় ধাক্কা খেয়েছে। চোটের কারণে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং কেএল রাহুল দ্বিতীয় টেস্টে বাদ পড়েছেন। এছাড়াও বিরাট কোহলিও দ্বিতীয় টেস্টে নেই। স্বাভাবিকভাবেই দলের উদ্বেগ আরও বেড়ে গিয়েছে। এখন জল্পনা চলছে সরফরাজ খান এবং রজত পতিদারের মধ্যে কাকে খেলানো হবে দ্বিতীয় টেস্টে। বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দলে কাকে রাখা হবে, সরফরাজ খান নাকি রজত পতিদার? ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোরও এই দুই তারকার মধ্যে একজনকে বেছে নেওয়াটা যে চ্যালেঞ্জের হবে সেটা স্বীকার করে নিয়েছেন। শুক্রবার থেকে শুরু হওয়া আসন্ন ম্যাচটি তাৎপর্যপূর্ণ হতে চলেছে, কারণ ভারত হায়দ্রাবাদে প্রথম টেস্টে হারার পর বিশাখাপত্তনমে সিরিজে সমতা ফেরাতে মরিয়া থাকবে। প্রথম টেস্টের পর ভারত বড় ধাক্কা খেয়েছে। চোটের কারণে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং কেএল রাহুল দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছেন। এছাড়াও বিরাট কোহলিও দ্বিতীয় টেস্টে নেই। স্বাভাবিকভাবেই দলের উদ্বেগ আরও বেড়ে গিয়েছে, যে কারণে নির্বাচকেরা আনক্যাপড খেলোয়াড় সরফরাজ খান, সৌরভ কুমার এবং ওয়াশিংটন সুন্দরকে দলে নেন। রজত পতিদারও দলে জায়গা পান। প্লেইং 11-এ সরফরাজ বা পতিদারের মধ্যে একজনকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জিং বলে বর্ণনা করেছেন বিক্রম রাঠোর।